জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসিআইয়ের এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। একই সাথে ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে ৫২ জন প্রাণ হারানোর প্রমাণ পায় বিবিসি। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চালানো ওই হত্যাকাণ্ডের শিকার ৩০ জন আন্দোলনকারী আর বাকিরা সাধারণ মানুষ। সেদিন ৬ পুলিশও নিহত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর বেশ কিছু রেকর্ডিং প্রকাশিত হয়। তার মধ্যে একটিতে তিনি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন একজনকে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন, এমন একটি অডিও পাওয়া যায়। বিবিসির যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং এসব বাহিনীর সদস্যরা যেখানেই আন্দোলনকারী পাবে গুলি করবে, এমন সব নির্দেশনাও দেন। অজ্ঞাত এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি। ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যা ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে হেরফের করা হয়নি। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। এদিকে ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে ৫২ জন প্রাণ হারানোর প্রমাণ পায় বিবিসি। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চালানো হত্যাকাণ্ডের শিকার ৩০ জন আন্দোলনকারী আর বাকিরা সাধারণ মানুষ। এর বাইরে সেদিন ৬ জন পুলিশও নিহত হয়। গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিন ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার কয়েকশো ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।